আসসালামু আলাইকুম। আজকের আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে ভয়েস জেনারেট করতে হয়। আমরা যারা আগে গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস বানাতাম, ইদানিং আমরা যখন গুগল এআই স্টুডিওতে যাচ্ছি তখন আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসছে। এরকম অনেকগুলো সেটিংস পরিবর্তন হয়ে গেছে। তো আগের মতো আর আমরা এখানে ঠিকঠাকভাবে ভয়েস জেনারেট করতে পারছি না। এজন্য এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা আবার আগের মতো সবাই ভয়েস জেনারেট করতে পারবেন। তো এখান থেকে এই টেক্সট স্পিচের মধ্যে আসার পরে আপনারা নিচের এই অপশনগুলোর মধ্যে কোনোটাতেই ক্লিক করবেন না, আপনারা সরাসরি এই জায়গাটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে যে জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউটা আছে, এখানে ক্লিক করার পরে নিচে নেমে জেমিনি 2.5 প্রো প্রিভিউ যেটা আছে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে স্পিকার সেটিংস এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এখান থেকে যে স্টাইলটা আছে এই স্টাইলটা এখান থেকে এমপ্যাথিক এটা সিলেক্ট করতে হবে। আর পিচের জায়গায় আমরা এখান থেকে ন্যাচারালটা সিলেক্ট করব। এরপরে আগে যেই ক্যারেক্টারগুলো ছিল এখানে আমাদের সেম ক্যারেক্টারগুলো আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা চুজ করবেন। আমি এখান থেকে ওরাসটাকে নিয়ে নিচ্ছি। ওরাস নিয়ে নেওয়ার পরে এবার আপনার যেই ডায়লগটা আছে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট এখান থেকে রানে ক্লিক করবেন এবং এখানে টাইমটা দেখেন আপনি কয়টা বাজছে এখন এবং কতক্ষণ সময় লাগছে। আমরা একটু অপেক্ষা করি, আগের চাইতে একটু সময় বেশি নিচ্ছে, এখন 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিচ্ছে। তারপরে আমাদের ভয়েসটা জেনারেট হচ্ছে। তো দেখেন আমাদের এখানে ভয়েস তৈরি হয়ে গেছে এবং পারফেক্ট ভয়েস এসেছে। তো কিভাবে আপনারা এই এআই স্টুডিওতে এসে পুনরায় আগের মতো আবার সেটিংসগুলো করে নিয়ে বাংলা ভয়েস জেনারেট করবেন, আশা করছি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।